এই পশ্চিমের যে সংস্কৃতি, এই সংস্কৃতি যেন আমাদের দেশে না হয়। আপনি আজকে নীরব থাকবেন, কিন্তু ওই আপনার 1 মিনিটের 1 মুহূর্তের নীরবতা লক্ষ বছর আপনাকে কাঁদাবে। আপনার নীরবতা লক্ষ বছর আপনাকে কাঁদাবে। এই ক্ষতিপূরণ করতে পারবেন না। মানে ট্রান্সজেন্ডারের প্রথম ধাপ হচ্ছে এটা। এটার মধ্যে সমস্যা কি? কয়েকটা সমস্যা, অনেকগুলো সমস্যা। যারা মনে মনে মন কলা খায় বর্তমানে আমাদের দেশে, এটা আমাদের সতর্ক করা দরকার। এই মসজিদের মিম্বার থেকে এই কথাগুলো না আসলে, আপনারা সতর্ক না হলে বুঝবেন কি হয়। 2000 এই যে সেপ্টেম্বর মাসে এটার একটা খসড়া আইন, এই ট্রান্সজেন্ডারের খসড়া আইন হয়েছে। আইনটা এখনো হয় নাই, পাস হয় নাই, কিন্তু খসড়া হয়ে গেছে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে। বাংলাদেশের কয়েকজন ট্রান্সজেন্ডার, হচিমিন ইসলাম বগুড়ার, এরপরে আর একজন তাসনুবা সংবাদ পাঠিকা হয়েছে, আরো কয়েকজন ট্রান্সজেন্ডার যারা একসময় পুরুষ ছিল এখন মহিলা হয়ে গেছে। এরা এটার জন্য বিভিন্ন আন্দোলন করতেছে এবং গণভবনে প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করে মোটামুটি আশ্বাস নিয়ে আসছে। এটা যদি হয় তার অবস্থাটা কি হবে একবার চিন্তা করেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। পৃথিবীর প্রত্যেকটা বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা ছাড়া। আল্লাহর জাত ছাড়া পৃথিবীর সব বস্তু একদিন না একদিন ধ্বংস হবেই। একমাত্র চিরস্থায়ী হচ্ছেন আল্লাহ পাকের সত্তা। তো সেই হিসেবে আমাদের এই পৃথিবী, এটাও একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী একসময় আছে, একসময় নাই হয়ে যাবে। পৃথিবীর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সম্পূর্ণ অনস্তিত্বশীল একটা বস্তুতে পরিণত হবে আমাদের এই পৃথিবী। কারণ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র সত্তা ছাড়া পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। তা আমাদের এই পৃথিবীও সেই ধ্বংস হবে। এই ধ্বংসের এই নামটাকে আমরা বলি কিয়ামত। আরবিতে এটার কোরআন এবং হাদিসে এইটাকে বলা হয়েছে আস-সাআ, কিয়ামত। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তো এই ধ্বংস হওয়ার প্রক্রিয়া এখন মোটামুটি শুরু হয়ে গেছে। আমরা হাদিসে অনেকগুলো আলামতের কথা পেয়েছি, যেই হাদিসের এই আলামতগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে বর্তমানে এই পৃথিবীটা ধ্বংসের দ্বার প্রান্তে। অল্প কিছুদিনের মধ্যেই, অল্প কিছুদিন কবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। কিয়ামতের তারিখ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো অল্প কিছুদিনের মধ্যেই হয়তো এই পৃথিবী নামক গ্রহটা হারিয়ে যাবে, আমরা হারিয়ে যাব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নতুন করে আবার আরেক জগৎ শুরু হবে, আলেমে আখেরা শুরু হয়ে যাবে। তো পৃথিবী ধ্বংস হওয়ার যে সমস্ত আলামত চিহ্ন, এই আলামত আর চিহ্নগুলো যেভাবে প্রকাশ পাওয়া শুরু হয়েছে, তো এই প্রকাশ পাওয়া দেখে আমরা সবাই বুঝতে পারতেছি যে পৃথিবী ধ্বংস হওয়ার কাছাকাছি, খুব বেশি দূরে নাই। তো ওই আলামতগুলো, যে আলামতগুলো পৃথিবী ধ্বংসের আগে প্রকাশ পাবে, সেই আলামতগুলো কি? কোরআন হাদিসে এই আলামতগুলোকে বলা হয়েছে ফিতনা। এই ফিতনাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এখন আমি আপনি বলতে পারি যে ফিতনা থেকে বাঁচবো কেমনে? পৃথিবী তো ধ্বংস হবেই, এটা তো কনফার্ম, এটা তো শিওর। তাহলে এই ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো? বেঁচে তো কোনো লাভ নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদের চেয়ে ভালো বোঝেন। উনি কিয়ামত সৃষ্টি করেছেন, কিয়ামত উনি দেবেন। আবার পৃথিবীও তিনি সৃষ্টি করেছেন, এই ফিতনা ফাসাদগুলো তিনি সৃষ্টি করেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন এই ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা ওই ফিতনা থেকে বেঁচে থাকো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যা তোমাদের মধ্যে যারা খারাপ অত্যাচারী বিশেষ করে এদের কাছে যেন না পৌঁছে। তার মানে ফিতনা এটা হবেই, কিন্তু তোমরা কি থাকো? বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আপনার সহিহ বুখারীতে আসছে হাদিস, সহিহ মুসলিমে আসছে, এরপরে সুনানে আবু দাউদে হাদিসটা আসছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, আবু মুসা আশআরী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, শব্দের ভিন্ন ভিন্ন, কিন্তু হাদিস কথা একটাই, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা আসার পূর্বে আমল করো। তো অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা, রাত্রের অন্ধকারে বোঝা যায় না কোনটা উত্তর কোনটা দক্ষিণ,
কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনো কিছুই বোঝার উপায় থাকে না। ঠিক তেমনি ওই ফিতনা এমন একটা অবস্থা হয়ে দাঁড়াবে যে ফিতনার সময় তুমি বুঝতে পারবে না যে তুমি কোন পথে আসো, হক পথে আসো না বিপথে আসো, সত্যের সাথে আসো না মিথ্যার সাথে আসো, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, এটা বোঝার ক্ষমতা মানুষের থাকবে না। এমন একটা ফিতনা আসতেছে। আল্লাহ রাসূল বলেন, বাদিরু ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা আসার আগেই তোমরা আমল করো। অবস্থাটা কি হবে? ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, এমন একটা অবস্থা হবে যে সকালবেলা একজন মুসলমান মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। আবার ওয়া ইউমসি কাফিরা ওয়া ইসবিহু মুমিনা, সন্ধ্যাবেলায় কাফের সকালবেলায় মুমিন, কোনো গ্যারান্টি নাই, নিয়মিত চেঞ্জ হতে থাকবে, এমন ফিতনা। তো এই ফিতনা আসার আগেই আমাদের এই ফিতনা থেকে বেঁচে থাকতে হবে এবং এই ফিতনা থেকে বাঁচার সতর্ক থাকার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে এই ফিতনাগুলো থেকে তোমরা বাঁচো এবং অন্যদেরকে বাঁচাও। ফিতনাগুলো আমাদের জানা দরকার। এখন আমি আপনি বলতে পারি যে কেন জানা লাভ কি, ফিতনা তো হবেই, আমরা বেঁচে থেকে কি করব? তো এই কথাটা আপনি যেরকম বোঝেন, আপনার চেয়ে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বুঝতেন, আপনার নবী ভালো বুঝতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার কথাগুলো, এমন কোনো মজলিস নাই যেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসে বসছেন কথা বলছেন, কোনো একটা মজলিস এমন হয় নাই যেই মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা সম্পর্কে সাহাবায়ে কেরামকে সতর্ক করেন বলছেন। তা উনি কি ফিতনার কথা বলে টাকা কামাই করা, গণকি করা অথবা জাদু করা এই ধরনের কোনো উদ্দেশ্য ছিল? ওনার উদ্দেশ্য মানুষকে সতর্ক করা, যেন মানুষ সতর্ক থাকে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, সব মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করত যে ভালো কবে হবে, এই আমলটা কয়ে দেন, ওই আমলটা কয়ে দেন, আমার জান্নাতে কেমনে যাব, এটা কেমনে করবো, এটা কেমনে করবো, এটা বলে দেন। ভালো ভালো বিষয় জিজ্ঞাসা করত সকল মানুষ। কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, সবগুলো মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো সম্পর্কে জিজ্ঞাসা করত, এটা বলেন ওইটা বলেন, ওই আমলের কথা বলেন ওই আমলের কথা বলেন। কিন্তু ওয়া কুনতু আসআলুহু আনিল শার, কিন্তু আমি হুযায়ফা ইবনুল ইয়ামান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করতাম যে এই ভালো তো আছে, এই ভালোর পরে খারাপই কি আসবে, ওই খারাপির পরে ভালো আসবে কি, ওই খারাপির পরে আবার ভালো আসবে কি, ভালোর পরে আবার খারাপই আসবে কি, এগুলো জিজ্ঞাসা করতাম। ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কেন? মাখাফাতা ইউদ্রিকানি, ফিতনা তো হবেই, কিয়ামত তো হবেই, ফিতনা তো আসবেই, কিন্তু আমি হুযায়ফা ইবনুল ইয়ামান যেন ওই ফিতনার কবলে না পড়ি, আমার উপর দিয়ে যেন না হয়, অন্যদের উপর দিয়ে হোক, কিন্তু আমার উপরে যেন ফিতনাটা না পড়ে, আমি যেন বেঁচে থাকি। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করতাম যে ফিতনা যেন আমার উপরে না আসে। এই জন্য আমাদেরও ফিতনাগুলো সম্পর্কে জানা দরকার যে বর্তমান যুগে কি ধরনের ফিতনা চলছে আর কোন কোন ভয়াবহ ফিতনা আমাদের উপরে আসতেছে, আমাদের মাথার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুসনাদে আহমদ একটা হাদিস আসছে, তারহিবে একটা হাদিস, ওই হাদিসটা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার সবচেয়ে উঁচু একটা বিল্ডিংয়ের ছাদের উপরে দাঁড়ালেন, দাঁড়ায় দেখতেছেন আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বললেন যে কি হুজুর, আমরা তো দেখতে পাই না। আল্লাহ রাসূল বললেন যে আমি দেখতে পাচ্ছি যে আকাশ থেকে তোমাদের ঘরের অলিতে গলিতে ফিতনাগুলো ছড়িয়ে পড়তেছে। এমন ফিতনা, কেমন ফিতনা? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে ফিতনাটা এমন পড়বে, তসবির দানা যেরকম পড়তে থাকে, তসবি ছিঁড়ে গেলে এক দানার পরে আর এক দানা পড়তে 1000 বছর সময় নেয় না, এক দানা পড়বে আবার আর এক দানা সঙ্গে সঙ্গে একসাথে সবগুলো ঝাঁপিয়ে পড়বে। এইভাবে ফিতনাগুলো তোমাদের উপরে আসতে থাকবে। তো ফিতনা আসতেছে, অনেক ফিতনা চলে গেছে, আসতেছে, অনেক ফিতনা চলতেছে, সামনে আরও আসবে। এই ভয়াবহ ফিতনাগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের খেদমতে কয়েকটা কথা আলোচনা করতে চাই। তো এতগুলো ভয়াবহ ফিতনা বর্তমান জামানায়, যত ভয়াবহ ফিতনা চলতেছে, এই ভয়াবহ ফিতনাগুলোর মধ্যে অন্যতম একটা ফিতনা হলো 4টা অক্ষর, 4টা অক্ষরের একটা ফিতনা। 4টা অক্ষরগুলো আপনারা হয়তো অনেকেই বর্তমান যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এগুলো ব্যবহার করেন, টুইটার ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন,
তা আপনারা অনেকে হয়তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপরে বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। LGBT এই 4টা অক্ষরের একটা ফিতনা। LGBT এই যে একটা ফিতনা বর্তমান জামানায় একটা ভয়াবহ ফিতনার আকার ধারণ করছে। LGBT এটা হচ্ছে আমাদের দেশে শব্দটা নতুন, কিন্তু আজ থেকে অনেক আগেই বাইরের দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতে এই LGBT একটা সংস্কৃতি, LGBT একটা আন্দোলন, LGBT একটা আদর্শের রূপ ধারণ করছে। তো LGBT কি এই জিনিসটা একটু আপনাদের সামনে খোলাসা করে বলি। এল হচ্ছে লেসবিয়ান, মানে এক নারী আর এক নারীর সাথে সমকামী, এক নারী আর এক নারীর সাথে নিজের যৌন কামনা পূরণ করবে, এক নারী আর এক নারীকে বিবাহ করবে, একে বলা হয় লেসবিয়ান। এলতে লেসবিয়ান। আর LGBT জিতে হচ্ছে গে, অর্থাৎ এক পুরুষ আর এক পুরুষের দ্বারা নিজের যৌনতাকে পূর্ণ করবে, এক পুরুষ অপর পুরুষকে বিবাহ করবে, এক পুরুষ অপর পুরুষের সাথে তার যৌন সঙ্গম করবে, এটা হলো গে। আর বি হচ্ছে বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল মানে অর্থাৎ পুরুষ বা মহিলা দুজনের যে কোনো একজন অপরজন প্রত্যেকেই পুরুষ হলে সে পুরুষের সাথেও সঙ্গম করে, মহিলার সাথেও সঙ্গম করে, আবার মহিলা পুরুষের সাথেও সঙ্গম করে, মহিলার সাথেও সঙ্গম করে। এগুলো হচ্ছে বাইসেক্সুয়াল। এটাকে বলা হয় উভকামী। প্রথমটা হচ্ছে নারী সমকামী, দ্বিতীয়টা হচ্ছে পুরুষ সমকামী, আর তৃতীয়টা হচ্ছে উভকামী, বাইসেক্সুয়াল। আর 4 নম্বর BT, টিতে হলো ট্রান্সসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, রূপান্তরকামী। অর্থাৎ যেই নারী বা পুরুষ, নারী হলে সে রূপান্তরিত হয়ে পুরুষ হয়ে গেছে, আর পুরুষ হলে সে রূপান্তরিত হয়ে নারীতে পরিণত হয়েছে। এই 4টা অক্ষর LGBT অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এই 4টা অক্ষরের যে ফিতনা, এই ফিতনা বর্তমান জামানায় একটা ভয়াবহ রূপ ধারণ করছে। পশ্চিমের সবগুলো দেশে, ইউরোপ, আমেরিকা, জার্মান, ইটালি সহ যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশে এই সমকামিতা এটাকে আইনত বৈধতা দান করা হয়েছে। সমকামী বিবাহ এই দেশে আইনত বৈধ, এই দেশগুলোতে আইনত বৈধ। এদের জন্য বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনগুলো এদের মানে অধিকার সংরক্ষণ করছে। সমকামী নারী, সমকামী পুরুষ, এর বাইসেক্সুয়াল নারী পুরুষ, এদের জন্য এই দেশগুলোতে বিভিন্ন রকমের সংগঠন আছে। এমনকি আমাদের যে ইউনিসেফ, জাতিসংঘের WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্বের সবচেয়ে বড় হেলথ অর্গানাইজেশন যে WHO, এরা পর্যন্ত এতদিন পর্যন্ত বলতো যে এটা একটা মানসিক ব্যাধি, সমকামিতা একটা মানসিক ব্যাধি, কিন্তু 1980 সালের পর থেকে এরাও এটা আইনত বৈধতা দান করছে। এবং বিভিন্ন দেশে সরকারিভাবে পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে যে সমকামী বিবাহ বৈধ। বিভিন্ন দেশে আছে, এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রকাশ্যভাবে আইনত ওইভাবে অনুমতি না দিলেও মৌন সম্মতি, ওই দেশে অহরহ পত্রিকার পাতায় বিবাহ করে আর এগুলা প্রচার করতেছে, কোনো ধরপাকড় নাই, কোনো অপরাধ না। এটাকে আইনতভাবে এরা যদিও বলে নাই, হয়তো শুনলাম কেউ কেউ বলেছে যে তারা এটা অনুমতিও দিয়ে দিয়েছে যে সমকামী বিবাহ ভারতে বৈধ। পত্রিকার পাতায় ভরে এক পুরুষ আর এক পুরুষকে বিবাহ করতেছে, এক নারী আর এক নারীকে বিবাহ করতেছে। এগুলো ভারতের কলকাতা দিয়ে অনেক পত্রিকা, বাংলা পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা, এই পত্রিকাগুলো আমি মাঝে মাঝে পড়ি, দেখি এদের বিবাহের খবর। পুরুষে পুরুষে বিবাহ, নারী নারী বিবাহ। এই আন্দোলনটা ওই দেশে এত ব্যাপক হয়েছে, এটা একটা স্বাভাবিক বিষয়, নিউট্রাল ব্যাপার। আমরা যেরকম পুরুষ আর নারীর বিবাহটাকে একটা স্বাভাবিক ব্যাপার মনে করি, ওই দেশে ওইটাই একটা স্বাভাবিক ব্যাপার। এমনকি বড় বড় সেলিব্রিটি ফুটবলার, মেসি, কি আরটা কি লেনিন নাকি কি নাম আছে ফুটবলার, মেসি টেসি, এরাও নাকি এগুলা করে এবং সেগুলো প্রচারও করে, এবং এদের ভক্তবৃন্দরা এটাকে খুব ফলাও করে প্রচার করে। তো ওই দেশগুলোতে এটা চলতেছে, ভালো কথা। ওদের তো লেস এমনিই কাটা, জাহান্নামে তো এমনিই যাবে।
কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে এই এলজিবিটি অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এগুলো আমাদের দেশে আমদানি করা হচ্ছে। এখন আপনারা হয়তো বিষয়টা অনেকটা বুঝতে পারতেছেন না যে না আমাদের দেশে কেমনে হয়, জীবনেও না। আমার জানা মতে বাংলাদেশে 5-7টা সংগঠন আছে, এরা ব্যাপক সক্রিয়, ব্যাপকভাবে সক্রিয়। এই সমকামী বিবাহ, এটা সমকামী বিবাহ, সমকামী প্রেম, সমকামী সঙ্গম এগুলো চলতেছে এবং এটার জন্য তারা আন্দোলন করতেছে। বাংলাদেশে অনেকগুলো সংগঠন আছে, একটা পত্রিকাও আছে আমার জানার মতো, রূপবান পত্রিকার নাম। তো সেই পত্রিকায় এই সমকামিতাকে প্রচার করার জন্য নানাভাবে তারা আন্দোলন করে যাচ্ছে এবং এটা বেশি দিন না, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আমাদের দেশে, আল্লাহ না করুক, আমাদের দেশের সংসদেও হয়তো এটা পাশ হয়ে যাবে, পাশ হয়ে যাবে। সমকামিতা বিবাহ, এই সমকামী নারীদের বিবাহ, সমকামী পুরুষদের বিবাহ আমাদের দেশে পাশ হয়ে যাবে। তাই জন্য আমাদের জানা দরকার এই সমকামিতা সম্পর্কে ইসলাম কি বলে। তো ইসলামের বক্তব্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে সমকামী। জেনা, জেনা যেটা হয় নারী পুরুষের অবৈধ সম্পর্ক, ব্যভিচার, এটা কিন্তু এই নারী পুরুষের জেনা যে করে, অবৈধভাবে করে যেটা, এটা বিভিন্ন পশুদের মধ্যেও এটা আছে। কিন্তু সমকামিতা হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ পৃথিবীর কোনো পশুও করে না। শুয়োরের মধ্যেও এটা নাই, কুকুরের মধ্যেও এটা নাই, সমকামিতার পাপ নাই। ওরা কিন্তু এটা করে না। কোনো পুরুষ কুকুর পুরুষ কুকুরের সাথে সঙ্গম করে না, কোনো পুরুষ শুকর পুরুষ শুকরের সাথে সঙ্গম করে না, কোনো নারী শুকর নারী শুকরের সাথে সঙ্গম করে না। কিন্তু এটা মানুষের মধ্যে আসতেছে। পৃথিবীর সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে এই সমকামিতার পাপ। এখন পবিত্র কোরআনে আল্লাহ পাক সূরায়ে আরাফের মধ্যে 80 নম্বর আয়াত থেকে শুরু করে হযরত লুতের ঘটনা আনছেন, সূরায়ে হুদের মধ্যে আনছেন। আল্লাহ পাক বলতেছেন হযরত লুতের কথা। লুত বলতেছেন সূরায়ে আরাফের 80 নম্বর আয়াতে, হযরত লুতকে আমি পাঠাইছি তার সম্প্রদায়ের কাছে, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন আতাতুনাল ফাহিশাতা, তোমরা এমন একটা অশ্লীল কাজ করো, এমন একটা মন্দ কাজ করো, মা সাবাকাকুম বিহা, যেটা তোমাদের পূর্বে পৃথিবীর কোনো জাতি করে নাই। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, বিশ্বের কেউ কোনোদিন করে নাই তোমরা যে কাজটা করতেছো। এটা হলো ওই জাতির কথা বলছে, সূরা হুদের মধ্যে আসছে বিস্তারিত ঘটনা। এদেরকে আল্লাহ পাক জমিনে ধসায়া দিচ্ছেন, উপরে উঠায়া নিয়া একেবারে জমিনের মধ্যে উল্টা দিচ্ছেন। বর্তমানে যে ডেড সি, জর্ডানের ডেড সি, এটার প্রকৃষ্ট তাদের যে বাসস্থান, এটা প্রমাণ বহন করতেছে সমকামীদের শাস্তি আল্লাহ পাক কি দেন। পাথরের বৃষ্টি নামাইছেন, মারাত্মক পাপ এটা। এবং পবিত্র কোরআনে যারা এই পাপটা করে, সূরায়ে নিসার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযানা ইয়াতিয়ানিহা, তোমাদের মধ্যে যেই পুরুষ, 2 জন পুরুষ এই অপকর্মটা করবে, ফাজুহুমা, এদেরকে তোমরা জ্বালাও, কষ্ট দাও। কি কষ্ট দিবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে দিয়েছেন যে এদের কি কষ্ট দিবে। হাদিসে এই সমকামিতার ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে। এই আপনার মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, সুনানে তিরমিজির 1458 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালা কওমে লুত, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যারা ভয় পাই সেটা হচ্ছে কওমে লুতের আমল। এমন একটা পাপ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দিয়ে ওটা উচ্চারণ করে নাই, এই গুনাহটার কথা মুখ দিয়ে উচ্চারণও করেন নাই। ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালা কওমে লুত, কওমে লুতের যে কাজ, অপকর্ম, এইটা আমার উম্মতের ব্যাপারে ভয় করি যে কোনো না কোনো দিন আমার উম্মত এই কামটা করে ফেলে কিনা। করে ফেলতেছে, শুরু হয়ে গেছে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদে আহমদের হাদিস 2991 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুত, আল্লাহ তাআলা লানত ওই সমস্ত লোকদের উপরে যারা কওমে লুতের আমল করে। আবার বলছেন লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুত, আবার বলছেন লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুত। 3 বার করে অভিসম্পাদ দিয়েছেন যারা এই কওমে লুতের আমলটা করে। অন্য হাদিসের মধ্যে আসছে সুনানে আবু দাউদের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এদের কি শাস্তি? একটাই শাস্তি, শাস্তি হইল মান ওয়াজাতুমুহু, তোমরা যদি কোনো ব্যক্তিকে পাও ইয়ামালু আমালা কওমি লুত, যারা কওমে লুতের এই আমল সমকামিতার গুনাহ করতেছে, ফাকতুলুহু, হত্যা করো। হত্যা করা ছাড়া কোনো শাস্তি নাই।
যারা এই অপরাধ করবে, সমকামিতার অপরাধ করবে, এদেরকে তোমরা কি করো? হত্যা করো। এত বড় মারাত্মক পাপ হলো এইটা। এখন 4টা অক্ষরের মধ্যে 3টা সম্পর্কে বললাম, এল জি বি, 3টা গেছে। এলতে লেসবিয়ান, জিতে গে, আর বিতে বাইসেক্সুয়াল। এরপরে টিতে হচ্ছে ট্রান্সজেন্ডার, রূপান্তরকামী, অর্থাৎ সে একজন পুরুষ ছিল, পুরুষটা নারী হয়ে গেছে, নারী ছিল, নারী পুরুষ হয়ে গেছে, ট্রান্সজেন্ডার। এখন এই বর্তমানে এই ট্রান্সজেন্ডার নিয়ে একটু আমাদের দেশে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথাবার্তা চলতেছে, ফেসবুক, ইউটিউব, যেখানে যান সেখানে ট্রান্সজেন্ডার। আমাদের অনেকেরই প্রশ্ন, ট্রান্সজেন্ডার কি, আর এটা নিয়ে হুজুরা এত লাফালাফি কেন করে, এটা নিয়ে এত মাথা ব্যথার কি আছে? মাথা ব্যথার কি আছে? যার যেমন চাই করবে, এটা নিয়ে এত লাফালাফি করার কি আছে? অনেকে বলতেছে। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার সেটা বললাম, রূপান্তরকামী, অর্থাৎ একজন পুরুষ, সে পুরুষ কিন্তু সে নারীতে পরিণত হয়ে যায়। একজন নারী, সে নারী হয়ে জন্ম নিছে, পরবর্তীতে সে পুরুষে পরিণত হয়। এটার নাম, এটার সরল অর্থ হলো এইটা, লিঙ্গর রূপান্তর। লিঙ্গর রূপান্তর, এটা সরল অর্থ। তো ট্রান্সজেন্ডারের 2টা ধাপ। কয়টা ধাপ? 2টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে ট্রান্সজেন্ডারের প্রথম ধাপ হলো মনে মনে মন কলা খাওয়া। মনে মনে মন কলা খাওয়া, কোন রকম শারীরিক পরিবর্তন নাই। একজন পুরুষ হয়ে জন্ম নিছে, সে মনে মনে বয়স হয়ে গেলে মনে করলো যে এতদিন পর্যন্ত আমি তো পুরুষ ছিলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আমার ভিতরে আমার নারী সুলভ মনে হয়, মানে আমি একজন মহিলা, আমার পেনিস আছে, আমার পুরুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আমি মনে মনে মহিলা, আমি নিজেকে মহিলা মনে করি। আবার একজন মহিলা, সে নারী হয়ে জন্ম নিছে, নারী হয়ে জন্ম নেওয়ার পরে সে যখন বয়স হয়ে গেল, তখন সে চিন্তা করে দেখলো যে আমি যদিও আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নারীদের অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু আমার মনে হয় যে আমার নারী হয়ে থাকা ভালো না, আমার ভিতরে আমার একটা পুরুষ বাস করে। তা আমার যদিও মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আমি একজন পুরুষ। মনে মনে মন কলা খাওয়া এলো প্রথম ধাপ। সমকামিতা মানে ট্রান্সজেন্ডারের প্রথম ধাপ হচ্ছে এটা। এটার মধ্যে সমস্যা কি? কয়েকটা সমস্যা, অনেকগুলো সমস্যা। যারা মনে মনে মন কলা খায় বর্তমানে আমাদের দেশে, এটা আমাদের সতর্ক করা দরকার। এই মসজিদের মিম্বর থেকে এই কথাগুলো না আসলে, আপনারা সতর্ক না হলে বুঝবেন কি হয়। 2000 এই যে সেপ্টেম্বর মাসে এটার একটা খসড়া আইন, এই ট্রান্সজেন্ডারের খসড়া আইন হয়েছে। আইনটা এখনো হয় নাই, পাস হয় নাই, কিন্তু খসড়া হয়ে গেছে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে। বাংলাদেশের কয়েকজন ট্রান্সজেন্ডার, হচিমিন ইসলাম বগুড়ার, এরপরে আর একজন তাসনুবা সংবাদ পাঠিকা হয়েছে, আরও কয়েকজন ট্রান্সজেন্ডার যারা একসময় পুরুষ ছিল এখন মহিলা হয়ে গেছে। এরা এটার জন্য বিভিন্ন আন্দোলন করতেছে এবং গণভবনে প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করে মোটামুটি আশ্বাস নিয়ে আসছে। তো এটা যদি হয়, তার অবস্থাটা কী হবে একবার চিন্তা করেন। তো প্রথম যে ধাপ, যে এরা নিজেদেরকে মনে মনে পুরুষ মনে মনে নারী মনে করে। কি সমস্যা এটার? 1 নম্বর সমস্যা যেটা, যারা নিজেদের কোনো পরিবর্তন নাই শরীরের, কিন্তু সে নারী মনে করে নিজেকে, এদের মধ্যে সমস্যা 1 নম্বর সমস্যা হচ্ছে যারা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে। সহিহ বুখারীতে কিতাবুল লিবাসে একটা হাদিস আসছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। ওই সমস্ত পুরুষ, যেই পুরুষেরা পুরুষ হয়ে নারীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, নারীদের ন্যায় পোশাক পরে, নারীদের মতো লিপস্টিক লাগায়, নারীদের মতো থাকে, এদের উপরে আল্লাহর রাসূলের লানত। ওয়ালানা রাসূল আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজাল। এবং যে সকল নারীরা নারী হয়ে পুরুষের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, এদের উপরে আল্লাহ রাসূলের লানত। এবং সহিহ বুখারীর পরের হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে সমস্ত পুরুষ নারী হবে, নারী পুরুষের মতো ভাব ধরবে, এদেরকে ঘর থেকে বের করে দাও, এদেরকে রাখো না ঘরের মধ্যে, এরা ঘরে থাকার যোগ্য না। তো এই পুরুষদের নারী হয়ে পুরুষের বেশ ধরা আর পুরুষ হয়ে নারীর বেশ ধরা, প্রথম সমস্যা হলো এটা হলো প্রথম সমস্যা। 2 নম্বর সমস্যা, যারা যে মনে মনে মন কলা খায়া নারী পুরুষ হয়, ট্রান্সজেন্ডারের যে প্রাথমিক যে রূপটা, এদের 2 নম্বর সমস্যাটা কি? 2 নম্বর সমস্যা রয়েছে মিথ্যাবাদী। সে একজন নারী, সে প্রকাশ করতেছে আমি পুরুষ। সে একজন পুরুষ, সে প্রকাশ করতেছে আমি নারী। মিথ্যা বলতেছে না?
লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। 2 নম্বর সমস্যা, এটা মিথ্যা। 3 নম্বর সমস্যা হলো সমকামিতা। যেই নারী নিজেকে পুরুষ মনে করে, সে নারী কি করবে? আরেকজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কারণ সে তো পুরুষ, সে আরেকজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তাহলে নারীর সাথে বিবাহ করে সমকামিতা করলো। আবার একজন পুরুষ, সে নিজেকে নারী মনে করে, নারী মনে করার পরে সে আরেকজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাহলে সে পুরুষে সমকামিতা করলো। আর সমকামিতা কত বড় পাপ, যেটা এর আগে আপনারা শুনছেন যে পৃথিবীর সবচেয়ে লানতযোগ্য পাপ, শুয়োর কুকুরও যেই পাপটা করে না ওই পাপটা সে করবে। তো একজন নারী পুরুষ হবে, পুরুষ নারী নিজেকে মনে করবে, কইরা 3 নম্বর সেই সমকামিতার পাপ করবে। কারণ সে যদি পুরুষ মনে করে নিজেকে, নারী মনে করে নিজেকে, তাহলে আরেকজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আবদ্ধ হওয়ার পরে তার সাথে যৌন সঙ্গম করবে, আর সেটা সমকামিতার গুনাহ হচ্ছে। 3 নম্বর সমস্যা হলো এইটা। 4 নম্বর সমস্যা, পৃথিবীতে জেনা ব্যাপক আকার ধারণ করবে। কারণ আমি তো নিজেকে কি মনে করি? নারী। তো নারীদের হোস্টেলে যাবে, একসাথে এক বিছানায় ঘুমাবে। পত্রিকার পাতাগুলো খুলে খুলে দেখেন, যেই দেশে এই সমকামিতা, এই ট্রান্সজেন্ডার ব্যাপকভাবে চলে, ওই দেশে কি পরিমাণ ধর্ষণ চলে। এই ট্রান্সজেন্ডার নারীরা নারীর বেশ ধরে নারীদের হোস্টেলের মধ্যে গিয়া শত শত নারীকে ধর্ষণ করতেছে, ট্রান্সজেন্ডার নারীরা। তাই না? আপনার মেয়ে একটা হোস্টেলে থাকে, মেয়েদের হোস্টেলে আপনার কয়েকটা মেয়ে এক রুমের মধ্যে থাকে। তো একজন এসে বললো যে আমি তো নিজেকে নারী মনে করি, তাহলে আপনার এই মেয়েদের কাছে আমার শুইতে দেন, দিবেন? আমি তো নিজেকে নারী মনে করি, সে তো পুরুষ না, সে তো নারী। তো এইরকম করে মহিলাদের ব্যবহার করবে, টয়লেট ব্যবহার করবে, মহিলাদের বিভিন্ন জায়গা আছে না, ড্রেস চেঞ্জ রুম, এগুলো ব্যবহার করবে এরা। আর সেখানে গিয়ে কি হবে আপনি তো বুঝতেই পারছেন। আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে ওই যে হোসিমিন ইসলাম বগুড়ার, তাকে নারীদের অধিকার নিয়ে একটা কি যেন একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে নারী গেস্ট হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। কাকে? একজন পুরুষ যে নারীর বেশ ধরছে। তো এই যে যারা মনে মনে মন কলা খায়া নিজে পুরুষ হইয়া নারী মনে করবে, নিজে নারী হইয়া নিজেকে পুরুষ মনে করবে, এদের মধ্যে এই সমস্যাটা সমকামিতার পাপ দেখা দেবে। এরপরে ধোঁকা তো আছেই। 2 নম্বর যে ধাপ সমকামিতার, 2 নম্বর ধাপ হচ্ছে অপারেশনের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে নিজেকে পুরাপুরি পরিবর্তন করে কি করা? নারীতে পরিণত হওয়া। নিজেকে পরিবর্তন করে পুরুষ নারীতে পরিণত হবে, নারী পুরুষে পরিণত হবে। এটার অনেকগুলো সুরত আছে। একটা সুরত হলো যে আপনার হরমোনাল পরিবর্তন। আপনারা ডাক্তার সাহেবরা আছেন, আপনারা জানেন যে পুরুষের মধ্যে যে পুরুষত্বের যে টেস্টোস্টেরন হরমোন, এটা হলো পুরুষত্বের লক্ষণ। এবার ইস্ট্রোজেন, এটা হচ্ছে মহিলাদের। তো আপনি একজন মহিলার থেকে ওটা কমায়া দেয়, এর ভিতরে বেশি করে টেস্টোস্টেরন হরমোন দিলেন, তার ভিতরে পুরুষত্বের ভাব চলে আসবে, গলা মোটা হয়ে যাবে, মাথার চুলগুলো পড়ে যাবে, স্তন শুকিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে তার মধ্যে একটা পুরুষালী ভাব চলে আসবে। আবার নারীদের মধ্যে ওই হরমোনটা, নারীদের যে হরমোনটা কমায় দেয়, পুরুষের হরমোন বেশি করে দিলে এই অবস্থা, আবার পুরুষের হরমোন নারীদের মধ্যে দিলে এক অবস্থা, মানে উল্টাপাল্টা করে দিবে। 1 2 নম্বর যেই অপারেশনের মাধ্যমে করা হয় সেটা কি? একজনের নারীর যে জরায়ু আছে, স্তন আছে, নারীর যৌনাঙ্গ আছে, ওগুলোকে অপারেশন করে স্তন কেটে দেয়, অপারেশন করে জরায়ু কেটে ফেলে দেয়। এরপরে হাতের বা পায়ের কোনোখান থেকে মাংস নিয়ে কৃত্রিমভাবে লিঙ্গ তৈরি করা হয়। এই এক প্রকার এই অপারেশন করে। আবার যারা পুরুষের ওই যৌনাঙ্গ কেটে ফেলে, এরপরে তাকে অপারেশনের মাধ্যমে নারীর দেহের যে সমস্ত আলামত তার শরীরের মধ্যে জোড়ায় দেওয়া হয়। এরা কোনো দিন সত্যিকার অর্থে যে নারীটা পুরুষ হয়ে গেল, যেই পুরুষটা নারী হয়ে গেল, এরা কোনো দিন পুরুষ বা নারীতে পরিণত হয় না। এই যে কাজটা করলো, এই কাজটা কি? কাজটা হলো তাগয়িরু খালকিল্লাহ। পবিত্র কুরআনে আল্লাহ পাক সূরা রুমের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তুমি তোমার চেহারাকে, তোমার সত্তাকে আল্লাহ পাকের দ্বীনের জন্য স্থির, মানে একেবারে একনিষ্ঠ বানায় দাও। ফিতরাতাল্লাহ, এটাই আল্লাহ পাকের সৃষ্টি। ফাতারান নাস আলাইহা, যেই সৃষ্টির উপরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। এরপরে এই যারাই কাজগুলো করে শয়তানের আদেশে করে। এটা শয়তানকে, আপনার এই ঘটনা অনেকবার শুনেছেন আমার কাছ থেকে। শয়তানকে যখন আল্লাহ পাক বিতাড়িত করলেন, তখন শয়তান চ্যালেঞ্জ করছিল না যে
ওয়ালা উকবিয়ান্নাহুম, আল্লাহ এই আদম সন্তানের কারণে যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট বানাইলেন, এদের আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। কি করব? অনেকগুলো কথা বলছেন, তার মধ্যে বলছেন ওয়ালা আমুরান্নাহুম, আমি এই আদম সন্তানকে আদেশ করবো ফালিউবাত্তিকান্না আযানাল আনআম, বিভিন্ন প্রাণীর কান কেটে দিবে। আগে জাহিলিয়াতের যুগে করতো যে কান কেটে দিত, নাক কেটে দিত, মল্লা বলতে না কি যেন বলে, এটা করতো। আর কি? ওয়ালা আমুরান্নাহুম ফালিউগাইয়িরান্না খালকাল্লাহ, আমি এই আদম সন্তানকে আদেশ করব তারা আল্লাহ পাকের সৃষ্টি পরিবর্তন করবে। তো যারা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করে নারী বা পুরুষে পরিণত হচ্ছে, এরা আসলে কোনোদিন হয়ও না, কোনোদিন ওই রকম হয় না। নারীর মধ্যে প্রজনন ক্ষমতা আসে না। যে পুরুষটা নিজের মধ্যে নারী দেহ বানাইলো নিজেকে, সে তার মধ্যে ওই প্রজনন ক্ষমতা আসে না। আবার যেই নারী নিজেকে পুরুষ বানাইলো, তার মধ্যে ওই প্রজনন ক্ষমতা কোনোদিনও আসে না, কোনোদিনও হয় না। একটু দেখার মতো হয় আর কি, এছাড়া কিছু না। এই আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ পাকের সৃষ্টিকে পরিবর্তন করা। এরপরে আল্লাহর সৃষ্টি তো পরিবর্তন আছে, সেই সাথে সাথে এটা হচ্ছে একটা সমকামিতার বিশাল গুনাহ। এরপরে আর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস আসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নুহবা ওয়াল মুসলা, এই অঙ্গ বিকৃতি করা, এটাকে আল্লাহ রাসূল নিষেধ করছেন। আর এক হাদিসের মধ্যে সহিহ বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মহিলারা নিজের চুলের ভ্রুকে প্লাক করে, ভ্রু প্লাক করে না, ভ্রু যেমন আছে ভ্রুটা পরিবর্তন করে ফেলে, দাঁতটা লাগানো আছে দাঁতের মধ্য দিয়ে ভিতরে মেশিন দিয়ে ফাঁক করে ফেলে, কি জন্য করে? লিল হুসনি, সৌন্দর্যের জন্য করে। ওয়াল মুগায়্যিরাতি খালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিকে পরিবর্তন করে, এদের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। তাহলে যেই সমস্ত ট্রান্সজেন্ডার নারী, ট্রান্সজেন্ডার পুরুষ নিজের শরীরকে পরিবর্তন করতেছে, তারা আল্লাহ পাকের লানত নিচ্ছে। এখন আপনি আমি চিন্তা করি, আপনার ভাই, আপনি আপনার সন্তান বাইরে পড়তে দিছেন, সে বাইরে লেখাপড়া করে আসতেছে, 10 বছর পরে সে আসে নারীর মহিলাদের মতো বেশ ধরিয়া, মুখে লিপস্টিক লাগাইয়া, চুল বড় বানাইয়া, শাড়ি পরে এসে যদি আপনার কাছে বলে, আব্বাজান বা ভাইজান আমি এখন থেকে নারী, আগে আমি পুরুষ ছিলাম এখন থেকে আমি নারী, আপনার কেমন লাগবে বলেন? কেমন লাগবে? কিন্তু এটা এখন আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করতেছে আস্তে আস্তে। আমরা যদি নীরব থাকি, আমাদের নীরবতার সুযোগে এক ভয়াবহ আকার ধারণ করবে এই ফিতনা। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, আমরা আমাদের সন্তানদের মধ্যে এই সমকামিতা, দেখেন বাংলাদেশে সমকামিতাকে প্রচার করার জন্য একটা ব্র্যান্ড আছে, বিটিএস নাম শুনছেন আপনারা, কোরিয়ান একটা ব্র্যান্ড, এরা সমকামী, পুরুষ নারীর মতো দেখা যায়। আমাদের বাংলাদেশে এদের হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার, এই বিটিএস, এরা সমকামী। আমাদের অন্ধকারে, আমাদের অজান্তে অসংখ্য সংগঠন এই সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেছে আমাদের জানা মতে। এই কয়েকদিন আগে, আর আমাদের পাঠ্য বইয়ের মধ্যে সরকার তো অত খোঁজ রাখে না, ওই একদল লোক শয়তান নাস্তিক আমাদের এই পাঠ্য বইয়ের মধ্যে আস্তে 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 ঢুকে দিছে। আরেকটা কথা মনে রাখবেন, এই আমরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলি, এটা কিন্তু হিজড়াদের বিরুদ্ধে কথা নয়। হিজড়া ট্রান্সজেন্ডার এক নয়, ভিন্ন। হিজড়া আসলে আমরা অনেকে পত্রিকায় বা বিভিন্ন জায়গায় আমরা শুনি এরা তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই, এরা লিঙ্গ দুইটা মাত্র, লিঙ্গ দুইটা, পুরুষ অথবা নারী। ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা, আল্লাহ শুধু পুরুষ আর নারী সৃষ্টি করছেন। এই হিজড়া বা যাদেরকে ওরা তৃতীয় লিঙ্গ বলে, আল্লাহ বলেন না, ওরা বলে এই তৃতীয় লিঙ্গ বলতে আসলে কিছু নাই, এরা হয়তো নারী অথবা পুরুষ। এদের অধিকার ইসলাম দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদাবান করছি, আল্লাহ পাক বলছেন। এরাও আমাদের অংশ। হয়তো এরা যেমন আমাদের অনেকের দৃষ্টি প্রতিবন্ধী হয়, অঙ্গ প্রতিবন্ধী হয়, এরা হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী। একজন মানুষ জন্মগতভাবে হয়তো পুরুষ দেহ, কিন্তু তার মধ্যে পুরুষালী যে সমস্ত আলামত সবগুলো আছে, একটা জিনিস নাই, প্রজনন ক্ষমতা নাই। অথবা নারী হয়ে জন্ম নিছে, পরবর্তীতে দেখা যায় তার ঋতুস্রাব হয় না, তার মধ্যে স্তন উদ্ভূত হচ্ছে না, ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এরা হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী। তো লিঙ্গ প্রতিবন্ধী এরাও আমাদের মতো নারী অথবা পুরুষ, যেটা গালেব, যেটা বেশি প্রভাবশীল হবে সেটা তাদের অন্তর্ভুক্ত হবে। এদের অধিকার ইসলাম দিয়েছে। এই ট্রান্সজেন্ডার এরা আর হিজড়া কিন্তু এক নয়। হিজড়ারা হচ্ছে জন্মগতভাবে এরকম, আর ট্রান্সজেন্ডার তারা জন্মগতভাবে ভালো মানুষই ছিল,
পুরুষ ছিল অথবা নারী ছিল, পরবর্তীতে অপারেশন করে তারা নারী বা পুরুষ পরিবর্তন হয়ে গেছে। এজন্য আমাদের কাজ হলো, আমাদের এই আন্দোলন বা আমাদের এই সতর্কতা এগুলো হিজড়াদের ব্যাপারে নয়। হিজড়ারা আমাদের মতোই মানুষ, বরং তারা আমাদের সিম্প্যাথি পাওয়ার যোগ্য। এটা আল্লাহ পাকের কোন খেয়ালে এরকম হয় আল্লাহ পাক ভালো জানেন। দেখা যায় যে প্রায় লক্ষের মধ্যে এক লক্ষের মধ্যে একজন এরকম হতে পারে, হিজড়া হতে পারে, অস্বাভাবিক না, এটা হতে পারে। তো এটা হইলে তারা আমাদের সিম্প্যাথি পাওয়ার যোগ্য, এবং হিজড়াদের বিরুদ্ধে আসলে আমাদের কোনো কথা নয়। কিন্তু আমাদের দেশে এই ট্রান্সজেন্ডার আর হিজড়াকে একসাথে মিলায়া গুলায়া ফেলছে। মানে আমরা এদের বিরুদ্ধে কথা বললে বা দেখছি হিজড়াদের বিরুদ্ধে কথা কয়, হিজড়াদের বিরুদ্ধে কোনো কথা নাই। হিজড়া আল্লাহ পাকের সৃষ্টি, এটা হতেই পারে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। কথা হলো ওই সমস্ত লোক যারা পুরুষ হয়ে নারীর বেশ ধরে আর নারী হয়ে পুরুষের বেশ ধরে, এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা নিজেরা সতর্ক হব, আমাদের বাচ্চাদেরকে বুঝাবো, আমাদের যে সমস্ত গণ্ডি আছে এদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে এই জিনিসগুলা যেন আমাদের দেশে আমদানি না হতে পারে। এই পশ্চিমের যে সংস্কৃতি, এই সংস্কৃতি যেন আমাদের দেশে না হয়। আপনি আজকে নীরব থাকবেন, কিন্তু আপনার 1 মিনিটের 1 মুহূর্তের নীরবতা লক্ষ বছর আপনাকে কাঁদাবে। আপনার নীরবতা লক্ষ বছর আপনাকে কাঁদাবে, এই ক্ষতিপূরণ করতে পারবেন না। একটা উদাহরণ দেই, আমাদের 1 মুহূর্তের নীরবতা 1000 বছর লক্ষ বছর আমাদের কাঁদাবে। এর একটা উদাহরণ হলো যে বাবরি মসজিদ। বাবরি মসজিদ গত 22শে জানুয়ারি বাবরি মসজিদের ওখানে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। রাম নামে পৃথিবীতে কোনো সত্তা ছিল না, ঐতিহাসিকভাবে প্রমাণিত। রাম বলতে কিছু না, এটা একটা গল্প, উপন্যাস। রামায়ণ, মহাভারত, এই যে বাল্মীকি, এদের লেখা এক একটা উপন্যাস, ওনাদের উপন্যাস এগুলা। এই ঋষি বা মুনি এদের লেখা উপন্যাসের একটা চরিত্র হচ্ছে রাম, লক্ষণ। এরপরে বাল্মীকি মহাভারতের যে আপনার কুবের টুবের যা যা আছে এগুলো সব হচ্ছে এক একটা উপন্যাস। তো এই উপন্যাসের চরিত্র রাম, তো সেইটাকে তারা তাদের ধর্মীয় রূপ দিয়ে, রামের জন্মভূমি অযোধ্যা, সেখানে হাজার হাজার বছর মানে শত শত বছর মুসলমানরা নামাজ পড়ছে, 800 বছর পর্যন্ত মুসলমানরা যেই দেশে রাজত্ব করছে, তো সেই দেশের ওই মসজিদটাকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করছে। পৃথিবীর সব মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি মুশরিক হয়ে যায়, একটা মানুষও আল্লাহকে সিজদা না করে, আল্লাহর কিছুই হবে না, আল্লাহর কিছুই হবে না। সবাই যদি মূর্তি পূজা করে আল্লাহর কিছুই হবে না। পৃথিবীর সব মানুষ ভালো হয়ে গেলেও আল্লাহর কিছুই হবে না। কিন্তু আজ থেকে 100 বছর পরে, 200 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম বলবে যে ওই আমাদের বাপদাদা যখন ছিল তখন তাদের চোখের সামনে ওখানে মসজিদ ছিল, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে, তারা কিছুই কয় নাই। এক হিজড়া বাপদাদা ছিল আমাদের। এক সময় বলবে। তো আমাদের এই মুহূর্তের নীরবতা আমাদের 1000 বছরের কান্নার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য এই ট্রান্সজেন্ডার ফিতনা, সমকামিতার ফিতনা যেন আমাদের সমাজে ছড়িয়ে না পড়ে। যেখানে আমরা এই ধরনের কথাবার্তা বলতে শুনবো, আমাদের কোনো সরকারের বিরুদ্ধে আমাদের কোনো কথা না, সরকারের সাথে আমাদের শত্রুতার কিছু নাই। সরকার আমাদেরকে দিয়েই, আমরা দেশের জনগণ, আমরা যা বলবো সরকার সেগুলো শুনবে। আমাদের না শিশুরা যেগুলো পড়বে ওইগুলো সরকার শুনবে, শুনে ওইগুলোই সরকার পড়তে দিবে। এই জন্য আমরা প্রত্যেকটা জনগণ আমরা নিজেরা সতর্ক হব যেন আমাদের সন্তানদেরকে এই সমকামিতার পাঠ না পড়ানো হয়, আমাদের দেশের মধ্যে এই সমকামিতাকে প্রচলন না ঘটানো হয়, আমাদের দেশে যেন ট্রান্সজেন্ডারকে ফিতনা না নিয়ে আসা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।